আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। চাঁদা না সমঝোতা, সমঝোতা না চাঁদা। প্রিয় দেশবাসী, চাঁদা না সমঝোতা, সমঝোতা না চাঁদা। বর্তমান সময়ের সড়ক পরিবহন মন্ত্রী তিনি বলছেন রাস্তায় যে গাড়ি ধরে টাকা নেওয়া হয় সেটা সমঝোতার মাধ্যমে, সেটা চাঁদা মনে হচ্ছে না। যদি সমঝোতা হয় তাহলে চাঁদা কোনটা? বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়ি বিভিন্ন বাজারে গাড়িকে আটকায়ে একটা টোকেন দেওয়া হয়, সেখানে লেখা থাকে চাঁদা আদায় রসিদ। এই যে টাকা নেওয়া হয়, হয়তো 50 টাকা 100 টাকা 200 টাকা করে চাঁদা উঠানো যে হয়, হ্যাঁ, ওই রসিদে লেখা থাকে 50 টাকা 100 টাকা 200 টাকা, অথবা এরকম বিভিন্ন একটা অ্যামাউন্ট দেওয়া থাকা হয়, সেখানে লেখা থাকে চাঁদা আদায় রসিদ। তাহলে এখানে সমঝোতা কোথায় হলো? ওখান থেকে যদি 10 টাকা ধরেন, আপনি যদি 50 টাকা লেখা থাকে, যদি ড্রাইভার যদি 20 টাকা দেয়, তারা যদি 20 টাকা নিয়ে চলে যেত, সেটা তো সমঝোতা। কিন্তু ওখানে 50 টাকা চাঁদা লেখা থাকে, 50 টাকা দিতে হয়, যদি না দেয় সেখানে ড্রাইভারকে অনেক হেনস্থানি করা হয়, বিভিন্ন গাড়ি ড্রাইভারকে মারধর করা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এরকম অনেক ঘটনা আমরা অতীতে দেখেছি। তাহলে সমঝোতা কোনটা হচ্ছে? সমঝোতা হচ্ছে দুই পক্ষ মিলে, ড্রাইভার এবং বাজার কমিটি অথবা যারা টাকা উঠায় এদের সাথে বৈঠক করে, হ্যাঁ, হয়তো ড্রাইভার দিবে 20 টাকা, এরা দিবে 30 টাকা, এই মাঝামাঝি একটা মানে দুজন মিসাল করার পরে একটা টাকা যেটা দিবে হবে সেটা তো সমঝোতা। এই কথাটি বলাতে দেখবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে বিভিন্ন রাস্তাঘাটে এটাকে সমঝোতার মাধ্যমে, সমঝোতাকে বাস্তবায়ন করে তখন আরও বেশি মানুষজন এই টাকাটা উঠানোর একটা আগ্রহী দেখাবে। আচ্ছা, ধরুন এটা যদি বাজার কমিটির থেকে অথবা মালিক বাজার যেমন অনেক কমিটি থাকে, কমিটির থেকে টাকাটা উঠায়, এই টাকাটাকে আপনি যদি সমঝোতা বলেন তাহলে চাঁদা কোনটা? অনেক সময় দেখা যায় রাতে পুলিশ পুলিশ গাড়ি আটকায়, গাড়ি ড্রাইভারদের টাকা নেই, পুলিশ গাড়ি ড্রাইভারদের টাকা নেই, তা আমরা বলি পুলিশ চাঁদা দিচ্ছে, পুলিশ ঘুষ নিচ্ছে, পুলিশ দুর্নীতি করছে। তাহলে এটা তো দুর্নীতি আপনি বলবেন না, এটা আপনি বলবেন যে পুলিশ সমঝোতার মাধ্যমে তারা টাকা নিচ্ছে। নিশ্চয়ই এই কথা আপনি বলবেন, যেহেতু আপনি বাজারে যে টাকা উঠানোর যে সমঝোতা বললেন, তাহলে পুলিশ যারা নিচ্ছে রাস্তাঘাটে, আপনি রাতে বিশেষ করে রাতে বেশি করে ট্রাফিকেরা এই যে গাড়ি আটকায়, গাড়ির ড্রাইভার থেকে টাকা নেই, টাকা না নিলে তারা মামলা দেয়, অনেক হেনস্থানি করে, তাহলে এটাকে আপনি কি বলবেন? সমঝোতা বলবেন। তাহলে বাংলাদেশের এই ধরনের সমস্ত চাঁদাবাজি যদি সমঝোতা হয়, তাহলে চাঁদাবাজি কোথায়? আপনারা নতুন মন্ত্রী সবাই বসছেন, আপনারা ডাইরেক্ট আপনারা বলতেছেন এটা চাঁদা না, সমঝোতা। আপনাদের কি এই পরিকল্পনা ছিল? এটাই এই পরিকল্পনা নিয়ে কি আপনারা কি মন্ত্রী সবাই বসছেন? তাহলে সমস্ত কিছু যদি সমঝোতার মাধ্যমে হয় তাহলে তো দেশে কোনো দুর্নীতি নাই। বিগত সময় যারা দুর্নীতি করেছে এটা তো কোনো দুর্নীতি না, এটা সমঝোতা। একটা চাকরি দিতে গেলে সেখানে অনেক টাকা ঘুষ দিতে হয়, তা ঘুষ হচ্ছে না, এটা তো সমঝোতা হচ্ছে। আমি আপনাকে চাকরি দিব, বিনিময়ে আমাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিতে হবে, এটা তো সমঝোতা, এটা তো ঘুষ হবে না। এই ধরনের বক্তব্য দেওয়াতে দেশে, আমি মনে করি দেশে দুর্নীতি আরও বৃদ্ধি পাবে। আর এই ধরনের বক্তব্য দেওয়ার আগে আপনাদেরকে মোটামুটি সাবধান হতে হবে।